একটি মেয়ের জীবনের প্রথমবার শাড়ি পরা মানে তার মায়ের শাড়ি পরা। সেদিন আমি গায়ে হলুদের প্রোগ্রামে যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম। সেদিন আমি আমার মায়ের শাড়িটা পরেছিলাম। ওর কীভাবে সাজুগুজু করেছিলাম সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। এই শাড়িটা হচ্ছে আমার মায়ের শাড়ি। সেদিন আমাদের একটা গায়ে হলুদের দাওয়াত ছিল, তো গায়ে হলুদে যাওয়ার জন্য এই শাড়িটাই ভাবলাম পরে নেওয়া যাক। আর মায়ের শাড়ি পরার মধ্যে তো অন্যরকম আনন্দ কাজ করে। এই শাড়িটা আমার বিয়ের আগে একবার পরা হয়েছিল পহেলা বৈশাখে। এরপর বিয়ের পরে একবার পহেলা ফাল্গুনে আমার হাজব্যান্ডের সাথে যখন ঘুরতে গিয়েছিলাম তখন পরেছিলাম। এরপর সেদিন ভাবলাম আবার এই শাড়িটা পরে নেওয়া যাক। একটি মেয়ের জীবনে প্রথমবার শাড়ি পরার অভিজ্ঞতা মানেই হচ্ছে তার মায়ের শাড়ি পরা। এমনটা কিন্তু প্রতিটা মেয়ের সাথেই হয়ে থাকে। প্রতিটা মেয়ে তার মায়ের শাড়ি পরে প্রথমবার শাড়ি পরা শিখে থাকে। অনেক মেয়েই প্রথম শাড়ি পরে থাকে কোনো উৎসবে বা বিয়েতে, যেখানে মায়ের পুরনো কোনো শাড়ি পরলে সেই মুহূর্তটা হয়ে ওঠে আরও স্মরণীয়। শাড়ির গায়ে হয়তো থাকে মায়ের বিয়ের দিনের গল্প, কোনো উৎসবের স্মৃতি বা বিশেষ কোনো সময়ের ছোঁয়া। মায়েদের শাড়ি মেয়েদের কাছে শুধু একটি পোশাক নয়, এটি একটি ভালোবাসার আবরণ যা মায়েদের স্নেহে শক্তভাবে জড়ানো থাকে। অনেক সময় মেয়েরা যখন ছোট থাকে তখন তারা আয়নার সামনে দাঁড়িয়ে মায়ের শাড়ি গায়ে জড়িয়ে মায়ের মতো হওয়ার চেষ্টা করে। এই জিনিসটার অনুভূতি আমাদের প্রত্যেক মেয়েরই আছে। আমাদের প্রত্যেক মেয়েরাই এমনটা করে থাকি। সবার মধ্যে এমন কোনো না কোনো স্মৃতি জড়িয়ে আছে। সেই খেলনা মুহূর্তগুলো ধীরে ধীরে একদিন সত্যি হয়ে যায় যখন সে বড় হয়ে মায়ের শাড়ি গায়ে তোলে। মায়ের শাড়িতে থাকে একটা গন্ধ, তা হয়তো কোনো পারফিউমের বা তার চুলের তেলের, কিংবা তা হয়তো মায়ের বুকের গন্ধ। এই গন্ধটা প্রত্যেক মেয়ের কাছে অনেক বেশি পরিচিত। যার যার মায়ের গন্ধ প্রত্যেকের কাছে অনেক বেশি প্রিয়। আমার কাছেও তাই। আমি সেদিন আমার মায়ের শাড়িটা পরেছিলাম। আমার মায়ের শাড়ি পরতে খুবই ভালো লাগে। একটা অন্যরকম অনুভূতি কাজ করে তখন। কেউ কেউ বা মায়ের পুরনো জামদানি বা বেনারসি শাড়ি বিয়েতে পরে থাকে। কেউ কেউ বা আবার এগুলো ভবিষ্যতের জন্য যত্ন করে রেখে দেয়। আমার এই কথাগুলোর সাথে প্রত্যেকটা মেয়েরই জীবনের কোনো না কোনো অংশ মিলে গিয়েছে। আমি ঠিক বলেছি কিনা তা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে আমাকে জানাতে পারো। যাই হোক, এখন সাজগোজের কথায় চলে আসা যাক। সেদিন গায়ে হলুদের প্রোগ্রামে যাব বলে এই শাড়িটা নিয়েছিলাম, সেটা তো আমি শুরুর দিকে বলেইছি তোমাদের। শাড়িটা আমি পিন আপ করে একদম ভাঁজ করে পরেছিলাম। তার সাথে আমি একদম হালকা মেকআপ করেছিলাম, মানে যেগুলো বেসিক মেকআপ আছে সেগুলোই আর কি। হালকা মেকআপ, চোখে কাজল, অল্প লিপস্টিক, তার সাথে কপালে ছোট্ট টিপ, গলায় হারটা পরেছিলাম, হাতে কয়েকটা রঙের চুড়ি পরেছিলাম, সিঁথিতে দিয়েছিলাম অল্প পরিমাণে সিঁদুর, আর চুলগুলো আমি ছাড়াই রেখেছিলাম। সব সাজগোজের সাথে তো মায়ের শাড়ি আছেই। মায়ের শাড়িটাই সাজগোজটা সেদিন আরও স্পেশাল করে তুলেছিল। আমার কাছে তো আমার সেদিনের সাজগোজ খুবই ভালো লেগেছে। যেহেতু গায়ে হলুদের প্রোগ্রামে যাব, তাই অল্প পরিমাণে পারফিউম লাগিয়ে নিলাম। আর তার সাথে সেদিন এই ব্যাগটা নিয়েছিলাম। এই ব্যাগটা নিয়ে তো আমি তোমাদের সাথে আগে একটা মেকআপ ভিডিও শেয়ারও করেছি। এই ব্যাগটা তো আমি বলেইছিলাম আমি কক্সবাজার থেকে নিয়ে এসেছিলাম। আমার সেদিনের মেকআপ লুকের সাথে এই ব্যাগটা ভালো মানাচ্ছিল, তাই এই ব্যাগটা সেদিন আমি নিয়েছিলাম। আর তোমরা যারা আমার ভিডিও সবসময় দেখে থাকো তারা তো জানোই আমি যে সাজগোজের ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করে থাকি সেগুলো সবসময় সিম্পলের মধ্যে সাজগোজ করার চেষ্টা করে থাকি, কারণ আমার সিম্পল মেকআপ করতেই খুবই ভালো লাগে। সেটা যতই বিয়ের প্রোগ্রাম হোক, গায়ে হলুদের প্রোগ্রাম হোক, পূজা পার্বণ বা যে কোনো অনুষ্ঠানের প্রোগ্রামই হোক না কেন, আমি সবসময় সিম্পল মেকআপ করে থাকি। আর সেদিনের আমার মায়ের শাড়ির সাথে সিম্পলের মেকআপ লুকটা তোমাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আমাকে। আজকে এই পর্যন্তই। নেক্সট ব্লগে আবার দেখা হবে। টাটা সবাইকে।